ফেসবুক পেজে কাজ করলে বেশি টাকা ইনকাম হয় না ফেসবুক প্রোফাইলে কাজ করলে বেশি টাকা ইনকাম হয়? কোথায় কাজ করলে, প্রোফাইল না পেজে? কোথায় করলে আমাদের পেজটা বা প্রোফাইলটা তাড়াতাড়ি গ্রো হয়ে যাবে, বেশি বেশি ভিউজ আসবে? কিসে আমরা পেজে কাজ করব না প্রোফাইলে? অনেকজনের কিন্তু একটা ডাউট হয়েই থাকে যারা নতুন আসে ফেসবুকে কাজ করার জন্য বা একটা পেজে বা প্রোফাইলে কাজ করছে, সে বুঝতে পারছে না যে কিসে আবার কাজ শুরু করব নতুন করে, বুঝতে পারলে? তো সেই কারণে বন্ধুরা আজকে ভিডিওটা একদম স্কিপ করো না, আজকে ডিটেলস আলোচনা হবে, ঠিক আছে? আমি সমস্ত কিছু বলে দেবো যে পেজে কি কি ফিচার্স তোমরা বেশি পাবে এবং প্রোফাইলের মধ্যে কাজ করা ভালো না পেজে কাজ করা ভালো, কোথায় বেশি টাকা ইনকাম হবে, সমস্ত কিছু আজকে কিন্তু এই ভিডিওতে থাকবে। তাই দয়া করে বলছি যারা সোশ্যাল মিডিয়া থেকে টাকা ইনকাম করতে চাও ভিডিওটা একদম স্কিপ করবে না। দেখো আমি এখানে সাইডে স্ক্রিনে চলে আসছি, সবার প্রথমে বড় একটা লাইক দাও ভিডিওতে, ফেসবুকে দেখলে ফলো করতে ভুলবে না, আর ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো দেখো সাইডে স্ক্রিনে চলে এসেছি, সমস্ত কিছু বলছি। তো আমি সবার প্রথমে ফেসবুকটা ওপেন করলাম, ওপেন করার পরেই তোমরা দেখতে পাচ্ছ ফেসবুকে কিন্তু এখানে প্রচুর কিন্তু ভিডিও আসছে, দেখতে পাচ্ছ তো? এখানে দেখো প্রচুর ভিডিও আসছে, বুঝতে পারলে তো? যাকে আমি ফলো করিনি তাদের ভিডিওগুলোও কিন্তু এখানে আসছে, তোমরা দেখে নাও। তোকে কিন্তু আমি ফলো করিনি। তো চলো এই রিচটা দেখি একবার। এখানে দেখতে পাচ্ছ 1,13,000 মানে 1,13,000 কিন্তু এখানে লাইক চলে এসেছে। তো আমরা কি করবো, এই মানে এই আইডিতে গিয়ে দেখবো পেজে কাজ করছে না প্রোফাইলে। ফেসবুকটা ওপেন করলেই দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু ভিডিও আসছে, রিলস আসছে, ছবি আসছে, কেউ পেজে ছাড়ছে, কেউ প্রোফাইলে। তো আমরা চলো দেখি। তো সবার প্রথমে একে একে দেখি যে কিসে বেশি কাজ করে সবাই। তো আমরা চলো এই আইডিটাই চেক করে দেখিনি, ঠিক আছে? এভাবে প্রেস করলাম, প্রেস করার পরে একটু উপর দিয়ে স্ক্রল করলেই দেখতে পাচ্ছ এটা কিন্তু প্রোফাইলে কাজ করছে, দেখতে পাচ্ছ? এটা পুরো কিন্তু প্রোফাইল। আবার আমরা ব্যাক দেবো, ব্যাক দেওয়ার পর একটু উপর দিয়ে স্ক্রল করবো, ওকে? তারপরে আবার একটা আইডি তোমরা চলে এসেছে, দেখতে পাচ্ছ? একটা আইডি চলে এসেছে, এখানেও কিন্তু ভালোই দেখতে পাচ্ছি রিচ আছে। এখানে দেখতে পাচ্ছ 2 লাখের ওপর কিন্তু মানে লাইক চলে এসেছে, দেখো 15 মিলিয়ন কিন্তু ভিউজ চলে এসেছে। তো চলো এই আইডিটা দেখি, পেজ না প্রোফাইল? এটা কিন্তু পেজ, দেখতে পাচ্ছ? এটা কিন্তু পেজে কাজ করছে, এর ইউটিউব চ্যানেলও আছে, দেখো লিঙ্ক দিয়ে দিয়েছে, ঠিক আছে? তো আমরা কি করবো, এটা পেজে কাজ করছে। আবার একটু উপর দিয়ে স্ক্রল করে দেখি, এই একটা আইডি চলেছে, এখানেও দেখো 15,000 লাইক পড়ে গেছে। এই যে এদেরকে যে আমি ফলো করি তা কিন্তু নয়, এটা হোম পেজে এসেছে, যেমন তোমাদের আসে আমাদের আসে। তোমরা একবার কিন্তু ফেসবুকটা ওপেন করে দেখতে পারো সমস্ত আইডিগুলো চেক করে করে যে পেজে কাজ করছে না প্রোফাইলে। চলো এই আইডিটা আমরা চেক করে নিই, এটাও দেখতে পাচ্ছ পেজ, বুঝতে পারছো? এটাও পেজ। তারপরে তো আমি তো বলবোই যে কোথায় কাজ করা ভালো, পেজে না প্রোফাইলে। তারপরে আবার একটা আইডি চলে এসেছে, এই আইডিটা চেক করি চলো। এই আইডিটাও দেখতে পাচ্ছি পেজ। আবার চলো আর একটা আইডি দেখিনি, এই একটা আইডি চলে এসেছে, এটাও দেখিনি। তো বেশিরভাগ জনাই দেখতে পাচ্ছি পেজই কিন্তু বেশিরভাগ জনা কাজ করছে, ঠিক আছে? এবার চলো ফায়দাগুলো তোমাদেরকে আমি বলি। তো এটা যেটা ফেসবুক আমার যে অ্যাকাউন্ট আছে এটা কিন্তু প্রোফাইল, তোমরা দেখে নাও, ঠিক আছে? এটা কিন্তু প্রোফাইল। ফেসবুক কিন্তু বলে দিয়েছে তোমরা প্রোফাইল থেকেও কাজ করতে পারো, পেজ থেকেও কাজ করতে পারো। প্রোফাইলে কাজ করলে কি হবে, তোমার শুধু একটা সেটিং অন করে দিতে হবে, এখানে 3 ডটে প্রেস করে প্রফেশনাল ড্যাশবোর্ডটা অন করলেই তোমার এই প্রোফাইলটাই পেজে কনভার্ট হয়ে যাবে। এই প্রোফাইল থেকেই তোমরা কিন্তু টাকা ইনকাম করতে পারবে। ফলোয়ার যা ওয়াচ টাইম সব কিন্তু এক, পেজে কাজ করলেও তোমাকে 5,000 ফলোয়ার কমপ্লিট করতে হবে, প্রোফাইলে কাজ করলেও 5,000 ফলোয়ার। তারপরে তোমার ওয়াচ টাইম যেটা আছে 60,000 ঘন্টা ওয়াচ টাইম, ওটা পেজে কাজ করলেও তাই, প্রোফাইলে কাজ করলেও তাও। অ্যাড অন রিল সব কিন্তু টাইটেলে একই, বুঝতে পারলে তো? কিন্তু পেজে কাজ করলে তোমাকে 0 থেকে স্টার্ট করতে হবে, কিন্তু প্রোফাইলে কাজ করলে কি হবে, আমরা যখন এই প্রফেশনাল ড্যাশবোর্ডটা অন করে দেবো তখন আমার যত ফ্রেন্ড আছে ফেসবুকে প্রোফাইলে তখন তারা কিন্তু ফলোয়ারে পরিণত হয়ে যাবে। এটাই হচ্ছে একটা ডিফারেন্স, ঠিক আছে? প্রোফাইলে কাজ করলে তোমার কিন্তু মানে তুমি যখনই ফেসবুকটা ওপেন করবে তোমার ছবি দিয়ে প্রোফাইলে, তখনই দেখবে আশেপাশে তোমার পাশে গ্রামে বা তাদের কাছে কিন্তু চলে যাবে তোমার আইডিটা, সে কিন্তু তোমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে। কিন্তু পেজ নতুন একটা ক্রিয়েট করলে তাদের কাছে কিন্তু যাবে না। দেখবে তোমরা একটা ফেসবুক আইডি ক্রিয়েট করবে, দেখবে সবাই তোমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে, কারণ আশেপাশে তোমার যে বন্ধু বান্ধব আছে বা তোমার এরিয়ার লোকেশনের মধ্যে সবার কাছে কিন্তু তোমার আইডিটা চলে যায়, সবার কাছে, বুঝতে পারলে তো? শো করায় ফেসবুক অ্যালগরিদম শো করায়, কিন্তু পেজে কাজ করলে কিন্তু এটা শো করায় না। পেজে কাজ করে তোমাকে একদম পুরো জিরোস থেকে স্টার্ট করতে হবে এবং ভিডিও দিয়ে ভালো কন্টেন্ট আপলোড করলে বেশি বেশি ভিউজ আসবে, সেখান থেকে ফলোয়ার আসবে। কিন্তু প্রোফাইলের ক্ষেত্রে এই প্রফেশনাল ড্যাশবোর্ডটা অন করে দিলেই কিন্তু তোমার কিন্তু যে কোটা ফ্রেন্ড আছে সে কোটাই কিন্তু এখানে কিন্তু ফলোয়ারে পরিণত হয়ে যাবে। আবার কিন্তু এখান থেকে তোমরা কিন্তু ফলোয়ার প্রচুর বাড়িয়ে নিতে পারবে। আমি দেখো এখান থেকে ব্যাক দিচ্ছি, ব্যাক দেওয়ার পরই দেখো আমি যদি এই সেকশনে চলে আসি, ঠিক আছে? এই সেকশনে আসার পর দেখতে পাচ্ছ কতজন আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে, এগুলো আমি কনফার্ম করে নিলে আমার কিন্তু ফলোয়ার আস্তে আস্তে কিন্তু বাড়বে, বুঝতে পারলে? প্রোফাইলে কিন্তু 0 থেকে স্টার্ট করতে হয় না, বুঝতে পারলে? কিন্তু পেজে কাজ করলে 0 থেকে স্টার্ট করতে হবে। কিন্তু একটা কিন্তু নেগেটিভ পয়েন্ট আছে প্রোফাইলে, সেটা কি, তুমি ভুলবশত যদি তুমি ধরো প্রোফাইলে কাজ করছো, এবার ধরো ভুলবশত তুমি ধরো ভিডিও আপলোড করেছো, অনেক 50,000 প্লাস তোমার ফলোয়ার হয়ে গেছে, ভিডিওতে ভালো রিচ আসছে, প্রচুর তোমার ভিউস আসছে, প্রচুর ওয়াচ টাইম হয়ে গেছে, কিন্তু ভুলবশত তুমি যদি আবার একবার এই 3 ডটে প্রেস করে এই প্রফেশনাল মুডটা যদি একবার যদি অফ করে ফেলো, তাহলে কিন্তু তোমার ফলোয়ার কোটা থেকে যাবে, কিন্তু তোমার প্রোফাইলের সমস্ত রিচ ওয়াচ টাইম যত এসেছিল ভিউজ সব কিন্তু 0 হয়ে যাবে, বুঝতে পারলে? আমরা যেখানে সি ড্যাশবোর্ড ওপেন করলে এই যে রিচগুলো দেখাচ্ছে, এই রিচগুলো সব তোমার কিন্তু 0 হয়ে যাবে ভুল করে যদি একবার তুমি ওটা অফ করে ফেলো।
এটাই হচ্ছে নেগেটিভ পয়েন্ট। আর একটা কি, সবসময় আমি দেখেছি ফেসবুক, তোমরা দেখলাম আমি হোম পেজে দেখালাম, মানে পেজকে বেশি বেশি প্রমোট করে। তোমরা যত ইউটিউবার দেখবে, যত বড় বড় ক্রিয়েটাররা, তারা কিন্তু বেশিরভাগ জনই পেজেতেই কাজ করে। আবার পেজে কি হয়, পেজে সুবিধা কি, পেজে তুমি ভিডিওর মধ্যে থাম্বনেল অ্যাড করতে পারবে, প্রোফাইল অ্যাড করা যায় না। আবার পেজে কাজ করলে তুমি আলাদা করে ম্যানেজার অ্যাড করতে পারবে, সহজে তোমার পেজটা হ্যাক হবে না। কিন্তু প্রোফাইলে কাজ করলে তোমার প্রোফাইল আইডিটা পাসওয়ার্ডটা কেউ যদি পেয়ে যায়, সে কিন্তু হ্যাক করে নেবে। কিন্তু পেজের ক্ষেত্রে পেজ তো একটা প্রোফাইল থেকে ক্রিয়েট হয়, তাই না? এই প্রোফাইল থেকে একটা পেজ ক্রিয়েট হয়। আমি যেমনি ডেমো একটা ক্রিয়েট করে রেখেছি, দেখো এটা কিন্তু প্রোফাইল। আর ওখানে যদি লোগোতে প্রেস করি সাইডে, এই লোগোতে প্রেস করলে এখানে দেখতে পাচ্ছ, এখানে সুইচ করলে এখানে দেখো পেজ আছে, দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু আমার পেজ, ডেমো পেজ। তাই পেজে কাজ করে তোমার পেজটা যদি হ্যাক হয়ে যায়, একটা প্রোফাইল আন্ডারই তো পেজ ক্রিয়েট হয়েছে, তুমি যখন প্রোফাইলে আইডি পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিলেই তোমার পেজটা তার কাছে কিন্তু লগ আউট হয়ে যাবে, ম্যানেজার সেট করতে পারবে। এটা কিন্তু একটা দিক। কিন্তু কি হয়, পেজে কাজ করলে প্রথমেই বুস্টটা তুমি পাবে না, জিরো ফলোয়ার থাকবে, তো তোমাকে জিরো থেকে স্টার্ট করতে হবে। কিন্তু প্রোফাইলের ক্ষেত্রে তা হয় না। প্রোফাইল যখনই তুমি কাজ করবে, ঠিক আছে, প্রোফাইল যখনই নতুন একটা ক্রিয়েট করবে, তোমার সবাই কিন্তু ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে, প্রচুর প্রচুর ফলোয়ার কিন্তু বাড়িয়ে নিতে পারবে, এবং যত তোমার ফ্রেন্ড আছে সব কিন্তু ফলোয়ারে পরিণত হয়ে যাবে। এবার তোমরা বলবে, দাদা তাহলে আমরা প্রোফাইলেই কাজ করবো, পেজে করবো না। আমি কিন্তু প্রথমেই বলে দিলাম, আমি দুটোরই সুবিধা অসুবিধা বলে দিচ্ছি। এবার তোমাদের যেটা মন তোমরা সেটা করো। পেজে কিন্তু সবসময় ফেসবুক অ্যালগরিদম পেজকে কিন্তু বেশি প্রমোট করে, বেশি বুস্ট করে। আমি যেটা জেনেছি এতদিন কাজ করে, আমিও কিন্তু পেজেই কাজ করছি। যত বড় বড় সাকসেস ক্রিয়েটার আছে তারা কিন্তু পেজেই কাজ করছে। তোমরা পেজে কাজ করবে, সুন্দর সুন্দর একটা নিচে ফেস ভয়েস দিয়ে ভিডিও বানাবে, অন্যজনের যেন কপি পেস্ট করবে না, নিজের ভ্যালু অ্যাড করবে ভিডিওর মধ্যে। ফেস না দিতে পারলে ভয়েসও দেবে, অন্যজনের ভিডিও ইউজ করতে পারো, কিন্তু সেই ভিডিওটার মধ্যে নিজের একটা ভ্যালু ফেস বা ভয়েস দিয়ে দিতে হবে, রিয়াকশন দিতে হবে, তবেই কিন্তু ইউজ করতে পারবে। নাহলে তোমার ইস্যুস চলে আসবে, মটিস দেবে না, রেস্ট্রিকশন দিয়ে দেবে রেড কালারের, বুঝতে পারলে তো? সেখানে তোমরা যেটা ভালো বুঝবে সেটা তোমরা করো। আমি তো রিকোয়েস্ট করবো। এবার তোমরা বলতে পারো, দাদা তুমি কি বলছো, পেজে না প্রোফাইল? আমি তো সবসময় বলবো পেজে কাজ করো, পেজে কাজ করাই ভালো। আমার যেটা মনে করি, কোনো সময় হ্যাক হবে না। পেজে কাজ করলে তুমি থাম্বনেল লাগাতে পারবে ভিডিওর মধ্যে, অনেক কিন্তু সুবিধা আছে, বেশি বেশি বুস্ট হবে, ব্যাপারটা বুঝলে? তারপর চলো এখানেই ভিডিওটা শেষ করছি। আশা করি তোমরা বুঝতে পারলে যে পেজে কাজ করা ভালো না প্রোফাইলে, বুঝতে পারলে? ফেসবুক কিন্তু দুটো থেকেই টাকা ইনকাম করতে পারবে, একই টাইটেরিয়া, দুটো থেকেই টাকা দেবে। এবার তোমাদের যেটা ভালো মনে করো সেটা তোমরা করো। ওকে, তো চলো এখানে ভিডিও শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে, ব্লগটা লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর ফেসবুকে দেখলে ফলো করতে ভুলবে না।